দেখেন বাবু সুজুদিত তেলাওয়াত, এখন অর্থে আসতেছে সুজুদিত তেলাওয়াত, এটার অর্থ করবেন তেলাওয়াতের কারণে সিজদা, কি করবেন তেলাওয়াতের কারণে সিজদা, এরকম অর্থ করতে কারণে তেলাওয়াতের সিজদা এরকম না, তেলাওয়াতের কারণে সিজদা, ঠিক আছে। তো তেলাওয়াত সুজুদটা কি মাসদার, আবার এটা জমা মনে করিয়েন না, এটা কি মাসদার, বাবু সুজুদিত তেলাওয়াত, তেলাওয়াতের কারণে সিজদা। এখন তেলাওয়াতের কারণে যেটা সিজদা সেটা আমি কারণে অর্থ কেন করলাম, কারণ এটা এদাফাতুল মুসাব্বাব ইলা সবাব, এদাফাতুল মুসাব্বাব ইলা সবাব, অথবা এটা কিভাবে বলা যায় এদাফাতুল হুকুম ইলা সবাব, কথাটা বুঝেছেন? হুকুমকে সবাবের প্রতি কি করা হয়েছে, হুকুম হচ্ছে সিজদা করা, আর এটা কারণটা কি তেলাওয়াত করা, ঠিক আছে। কারণের প্রতি কি করা হয়েছে, এজাফত করা হয়েছে। তাহলে বাবু সুজুদ তেলাওয়াত, এখান থেকে আমরা কিছু নুকতা বের করি। এটা যেহেতু তেলাওয়াতের সিজদা বলছে, তার মানে যদি তেলাওয়াত না হয় তাহলে সিজদা ওয়াজিব হবে না। তো তেলাওয়াত না হয় মানে কি, আপনি এরকম করে এমনি দেখতেছেন, চোখ দিয়ে পড়তেছেন না, ঠিক আছে, এমনি আয়াতটা দেখতেছেন, মনে মনে পড়তেছেন, এটা তো তখন যেটা তেলাওয়াত নয় সেটা কি আবশ্যক নয়, সিজদা আবশ্যক। অনুরূপভাবে কেউ হ্যাঁ জগর করে পড়তেছে, বানান করে পড়তেছে, তো বানান করে বলে কি তেলাওয়াত না, যদি বানান করে বলে তেলাওয়াত না, তো বানান করে বললে কি হবে না, সিজদা আবশ্যক হবে না। কারণ কি পাওয়া যেতে হবে, না শুধু বানান, না শুধু বানান, এটা শুধু বানান করে পড়া, তেলাওয়াত করলে তখন আবশ্যক হয়ে যাবে, কথাটা বুঝেছে? যদি হ্যাঁ করে পড়ে তখন কি হবে না, ওয়াজিব হবে না, যদি এর নামই হচ্ছে সিজদা কি তেলাওয়াত। অথবা কেউ লিখছে, লিখলে তো সেটা কি নয়, তেলাওয়াত নয়, তাহলে লিখলেও কি আবশ্যক হবে না, তো অনেকে মনে করে যেগুলো তেলাওয়াত সিজদা আছে এগুলো চোখে দেখাও যাবে না, ওরা এটাকে এরকম করে ঢেকে রাখে, ওর দেখলে আবার পরে ফেলবে, মনে মনে তখন আবশ্যক হয়ে যাবে, কথাটা বুঝছেন? এটা পড়লে এরকম পড়লে আবশ্যক হবে না। দেখেন চুপি চুপি পড়লে বলতে নিজে যদি শুনেন, ওটা পরে যদি নিজে শুনেন তখন কি হয়ে যাবে, আবশ্যক হয়ে যাবে। এমনি দেখেন ঠোঁট নড়ার বিষয়টা, মানে তেলাওয়াতের সিজদার ক্ষেত্রে শুধু ঠোঁট নড়াটা, শুধু ঠোঁট নাড়লাম আমি, এটা আবশ্যক হয় কিনা, এটা প্রসিদ্ধ মত অনুসারে এটা আবশ্যক হয় না, যতক্ষণ না কি শুনে নিজে শুনে, ঠিক আছে। এটা নিয়ে সামনে মাসালাও বলবো। দেখেন ফিল কোরআনের মধ্যে আরবাউ আশারা, দেখেন আরবা আশারাতা সাজদাতান, আরবা আশারাতা সাজদাতান, এটা কি আরবা আশারাতা হবে নাকি আরবাতা আশারা এরকম হবে, কোনটা হবে? আপনাদের অনেক নুসখার মধ্যে আরবাতা আছে মনে হয়, কোন নুসখা আছে আপনাদের এখানে আরবাতা আছে না, এটা হবে শুদ্ধ হবে যে আরবা আশারাতা, আমাদের এই নুসখার মধ্যে ঠিক আছে, ঠিক আছে। আবার জওহরাতুন না, এর অনেক নুসখার মধ্যে আরবাতা আছে, শুদ্ধ হবে কোনটা, আরবা আশারাতা, এটা আত-তারজিহ ওয়া তাসহিহ কিতাবের মধ্যে এই বিষয়টা উল্লেখ করছেন। দেখেন আরবা আশারাতা সিজদাতান বা সাজদাতান, তাইলে এখানে কয়টি সিজদা, 14টি সিজদা। আচ্ছা ওখানে তো এই জায়গায় সাজদা শব্দের উল্লেখ করে না ডাইরেক্ট, নরমাল একটা আলোচনা দিয়ে দিয়েছি, জি, মানে ওই মাদুরটা উল্লেখ করে না আর কি। আমরা জানি যখন মাদুরটা উল্লেখ থাকে না তখন এটাকে দুইভাবে উল্লেখ করা যায়, ওই তো সি ওয়ার্তর যে একটা কিতাব আছে, তো সি ওয়ার্তর জালা কুদুরি, মানে কোনটার উপর রাজে হচ্ছে কোনটার উপর, আরবা আশরাতের উপর রাজে, এই জন্য এখানে এটা উল্লেখ করে দিয়েছে। এরপর থেকে ওটাকে বলবো আমাদের এখানে নুসখার মধ্যে লিখে দিয়েছে ওয়াফিন নুসখিনহিন আরবাতা আশারা, মানে হিন্দে নুসখার মধ্যে আরবাতা আশারা এরকম এসেছে, এটা লিখে দিয়েছে আমাদের এখানে। দেখেন ফি আখিরিল, প্রথম নম্বর বলতেছে ফি আখিরিল আরাফ, সূরা আরাফের শেষে কি, এটা কি ভুল হয়েছে নাকি ওনারা আসলে এটা কোনো এটা ভিত্তি আছে তো, এটা আমরা কায়দা অনেক আগেই বলছিলাম, যখন মাদুরটা কি থাকে উল্লেখ থাকে না, ঠিক আছে, তখন আদতকে চাই দুইভাবে উল্লেখ করা যায়, মাদুর অনুযায়ী নেওয়া যায়, মাদুর থেকে ভিন্ন নেওয়া যায়, এখানে তো উল্লেখ আছে, মানে অন্য নুসখার মধ্যে মাদুরটা উল্লেখ ছাড়া কি আছে, আরবাতা আশারা এভাবে আছে, এটাও জায়েজ। দেখেন ফি আখিরিল আরাফ, সূরা আরাফের শেষ, ওয়াফির রদ মানে সূরা রদের শেষ, ওয়াফির নাহলের শেষ, ওয়াফি বনি ইসরাইল শেষ, তারপর ওয়া মারইয়াম এবং সূরা এই মারইয়ামে, ওয়াল উলা ফিল হজ এবং সূরা হজের শুরুতে, তারপর দেখেন ওয়াল ফুরকান এবং ফুরকানের, ওয়ান নামলের, তারপর ওয়ালিফ লাম মিম তানজিল, তারপর ওয়াসাদ ওয়া হামিম আস-সাজদা, ঠিক আছে, এগুলোর মধ্যে তারপর ওয়ান নাজম ওয়াল ইনশিকাক ওয়াল আলাক, ঠিক আছে। এই সমস্ত 14টা হচ্ছে কি আমাদের হানাফি মাযহাব অনুসারে এগুলো কিসের আয়াত, সিজদার আয়াত, ঠিক আছে। আচ্ছা এখানে একটা বিষয় বুঝেন, এরপর লিখছে ওয়াসজুদু ওয়াজিবুন ফি হাযিল মাওয়াদি, এই স্থানগুলোতে সিজদা করা কি ওয়াজিব, আমালান লা ইতিকাদান, এখানে না,
এটা হচ্ছে আমলি ভাবে, কিভাবে নয়, এতেকাদি ভাবে নয়, কারণ এগুলা জন্নি রাওয়ায়াতের মাধ্যমে সাবেত, কি রাওয়ায়াতের মাধ্যমে, তাই এতেকাদ কি হবে না, ফরজ হবে না, তবে আমল কি ফরজ। ঠিক আছে, যেহেতু আমাদের হানাফি মাযহাবের এখানে কি আসছে, মতামত আসছে, তো আমাদের আমল করা ফরজ, তবে এতেকাদ রাখাটা কি নয়, ফরজ নয়, বিশ্বাস রাখাটা আর কি। মানে এগুলোর মধ্যে এটা ফরজ ভাবে এটা এতেকাদ, একটা হচ্ছে এতেকাদ, আরটা হচ্ছে কি আমল, মানে এগুলো বাস্তবে ফরজ কিনা। কারণ ইমাম শাফি, ইমাম মালিকের মতে এই স্থানগুলোতে সিজদা করা হচ্ছে কি সুন্নত। বিষয়টা বুঝে গেছে? তো উদাহরণ ধরে আছে না, ওনারা সুন্নত সাবিত করতেছে, আমরা কি সাবিত করতেছি, ওয়াজিব সাবিত করতেছি। তাহলে এখানে আমরা কি বলবো, আমলান লা এতেকাদান, যেহেতু এতেকাদের ক্ষেত্রে যা ব্যবস্থাপনা সেগুলো এখানে নেই। এরপরে দেখেন, এখন একটা কথা হচ্ছে কি, আমরা বললাম এই স্থানগুলোতে সিজদা করা কি ওয়াজিব, তবে আমাদের জাওহারাতুন নাইরাতে এখানে 3 সেক্টরে বিভক্ত করছে। সিজদাগুলো জাওহারাতুন নাইরাকে কয় ভাগ, জাওহারাতুন নাইরার মধ্যে সিজদাগুলো কয় ভাগে বিভক্ত হচ্ছে, 3 ভাগে। একটা করছে ফরজ, একটা স্টেপ হচ্ছে ওয়াজিব, আরটা হচ্ছে কি সুন্নত। ওখানে বলা আছে ফি আখিরিল আরাফ, যেটা আছে আরাফের শেষ, ওটা হচ্ছে ফরজ। তারপর ওয়াফি আখিরির রাত, এটা ফরজ। ওয়াফি আখিরিন নহল ফরজ। তারপর আখিরি বনি ইসরাইল ফরজ। আখিরি মারিয়াম ফরজ। ওয়া উলা ফিল হজ ফরজ। তারপর বলছে সূরা সদ ফরজ, মানে সদ এর লাস্ট এটা আর কি, সূরা সদ এর আগে ফরজ। এখন দেখেন এগুলো কি ফরজের উপর। এরপর বলছেন কি ওয়াজিব হচ্ছে 3টা, সূরা ফুরকানের এটা ওয়াজিব, আলিফ লাম মিম তানজিল ওয়াজিব, হামিম সিজদা ওয়াজিব। তারপর সুন্নত করছে আবার 3টা, কথাটা বুঝে 4টা। একটা করছে কি সূরা নজম, সূরা নমল, তারপর হচ্ছে ইজাস সামাউন শাক্কাত, এরপর কি সূরা নজম আছে, সূরা নমল আছে, নমলটা আমি লিখি নাই এখানে, ঠিক আছে, সূরা নমল। তারপর 8টা হচ্ছে ইজাস সামাউন শাক্কাত অর্থাৎ সূরা ইনশিকাক, এরপর কোনটা ইকরা, সূরা আলাকার কি। এগুলো হচ্ছে সুন্নত। কয়টা সেক্টর বিভক্ত হচ্ছে, 3 সেক্টরে। দেখেন 3 সেক্টরে সিজদাকে বিভক্ত করছে। আমি নিজেও করছি, অন্য কেউ এই 3 সেক্টরে বিভক্ত করছেন কিনা দেখতেছি না, অন্য কেউ এরকম 3 সেক্টরে বিভক্ত করে নাই। সবাই শুধু একসাথে লিখে দিয়েছে এই স্থানগুলোতে সিজদা করা কি ওয়াজিব, ওয়াজিব মেনা ফরজ আর কি, কথাটা বুঝে গেছে? এখন কিন্তু ওনারা কয় ভাগ করছেন, 3 ভাগে। তো এটার সমাধান দিচ্ছে আল-লুবাবের একজন তাহকিকারী, কিসের আল-লুবাব গ্রন্থের, যেটা ওই নেটের মধ্যে পাওয়া যায় 5 ঘন্টাওয়ালা, ওই লুবাবের তাহকিকের যেটা আছে তাহকিক গ্রন্থ, ওই তাহকিক গ্রন্থের মধ্যে উনি লিখতেছেন, বলছে আমি দেখতেছি জাওহারাতুন নাইরার মধ্যে এটাকে কয় ভাগ করছে, 3 ভাগে ভাগ করছে। কিন্তু বলতেছে এরকম 3 ভাগে ভাগ করাটা উনি বলতেছেন তাহকিকারী আমি কোনো কিতাবে পাই নাই, মানে এরকম 3 ভাগে ভাগ করাটা আমি কোনো কিতাবে পাইনি, কথাটা বুঝে গেছে? সব কিতাবের মধ্যে লেখা আছে মুতলাক ভাবে এগুলা কি ওয়াজিব, কথাটা বুঝে গেছে? এরকম উনি কেন ভাগ করছেন এটা উনি বেহতর জানেন, মানে তিনি 3 ভাগে কেন ভাগ করলেন, কথাটা বুঝে গেছে? অথচ হানাফি মাযহাবের সব কিতাবের মধ্যে লেখা আছে এই স্থানগুলোতে সিজদা করা কি ওয়াজিব, বিষয়টা বুঝে গেছে? এরপর দেখেন, আচ্ছা তারপর এখানে একটা কথা হচ্ছে ওয়াসুজুদু ওয়াজিবুন ফি হাযিল মাওয়াদি, কথাটা বুঝে গেছে? সিজদা করা ওয়াজিব এই স্থানগুলোতে। এখন একটা দেখেন কথা, যদি এই স্থানগুলোতে মানে এই 14টা স্থান এগুলোতে যদি কেউ আয়াত না পড়ে, এগুলো অর্থ পড়ছে, কি পড়ছে, যে কোনো ভাষা অর্থ, ইংলিশে পড়ছেন, আরবিতে পড়ছেন, বাংলাতে পড়ছেন, ফার্সিতে পড়ছেন, এগুলো যদি অর্থ পড়েন, তখন কেউ যদি শুনে তার উপর কি তার সিজদা আবশ্যক হবে কিনা, ভালো করে বুঝেন। এই স্থানগুলো যেগুলো 14 স্থান রয়েছে সেগুলোর সিজদাগুলোর কি পড়ে নাই, শব্দ পড়ে নাই, তবে কি পড়ছে, অর্থ পড়ছে। এটা যে কোনো ভাষায় হতে পারে। এখন যে শুনছে তার উপর সিজদা আবশ্যক হয়েছে কিনা, ইমাম আযমের একমত হচ্ছে যে শুনছে সে বুঝুক আর না বুঝুক, মানে সে বুঝতেছে যে এই অর্থটা তার সিজদার অর্থ, মানে আয়াতে সিজদার অর্থ, এটা বুঝুক আর না বুঝুক তার উপর কি আবশ্যক হবে, সিজদা ওয়াজিব হবে। এটা আবু হানিফার মত। সাহেব বলতেছে না, যদি বাংলা ভাষায় শুনে, মানে এটার অনুবাদ শুনে, যে ভাষায় হোক যদি এটা কি শুনে অনুবাদটা শুনে, যতক্ষণ না বুঝবে ওই সামে এটা যে তেলাওয়াতে সিজদা, যতক্ষণ না বুঝবে তার উপর কি আবশ্যক হবে না, ওয়াজিব হবে না সিজদা, মানে তেলাওয়াতে সিজদা আবশ্যক কার উপর, সামের উপর, তেলাওয়াতকারীর উপর আবশ্যক, সব সময় আবশ্যক, তেলাওয়াতে তালির উপর, অর্থাৎ যে তেলাওয়াত করবে তার উপর আবশ্যক। কথা আসছে কাকে নিয়ে, সামেকে নিয়ে। ইমাম আযমের মত বলছিলাম কি বুঝুক আর না বুঝলে তেলাওয়াতে সিজদা এটা তার উপর কি হবে, ওয়াজিব হয়ে যাবে। আর সাহেবের বলতেছে
তাদের শর্ত হচ্ছে কি হতে হবে, যদি অনুবাদ শুনে তাহলে কি হতে হবে, বুঝতে হবে। কথাটা বুঝে গেছে? তো ইমাম আজম পরবর্তীতে সাহেবানে করত দিয়ে রাজি হয়েছেন, মানে রুজু করেছেন। বিষয়টা বুঝে তার তো এটার উপর এই জন্য এখানের উপর বলতেছে বেনায়াওয়ালা বলতেছে আমাদের জওহরুদ্দিন নাজি বলতেছে ওয়াইলাইহিল এতেমাদ, এর উপরে কি করতে হবে, নির্ভর করতে হবে। অর্থাৎ যেটা অনুবাদ সাহেবের কাছে কি করতে হবে, বুঝতে হবে। যদি ওরা বুঝে দেয় এটা তেলাওয়াত সিজদা, তখন তার উপর কি আবশ্যক হয়ে যাবে, তেলাওয়াত সিজদা আবশ্যক হয়ে যাবে। কথাটা বুঝে গেছে? কারণ এখানে প্রথমে বুঝতে তেলাওয়াত সিজদা আবশ্যক কেন হয়, কারণ এই যে সমস্ত জায়গা আছে এগুলো আল্লাহর আনুগত্যের অর্থ সবগুলোর মধ্যে, আল্লাহর আনুগত্য করার কথা। কথাটা বুঝে গেছে? সবগুলো আল্লাহর আনুগত্য করার আদেশ। কথাটা বুঝার নাই? আল্লাহর আনুগত্যের কথা। তো সেখানে আমরা আল্লাহর আনুগত্য করতে গিয়ে কি কোথায় করি, সিজদা করি। তো আপনি সেটা আরবিতে পড়লো যে আনুগত্য, অন্যান্য ভাষায় পড়লো কি একই আনুগত্য। বিষয়টা বুঝে গেছে? মূল কথা তো আনুগত্য করা। এরপর দেখেন মানে ওয়াজা বর্ণনা করছেন কি যে অনুবাদটা বুঝতে হবে না, অনুবাদটা বুঝলে তারপরে সিজদা দিবে। অনুবাদটা বুঝতে হবে না, মানে এটা বুঝতে হবে যে সে এটা তেলাওয়াত সিজদা পড়ছে। অনুবাদ তো সবাই বুঝবে, না অনুবাদ করতেছে না, অন্য কোনো ভাষায় অনুবাদ করলে তো সবাই বুঝবে না। না না যে ভাষা অনুবাদ করবে করুক, কেউ যদি বুঝে দেয় এই জন্য অনুবাদটা করতেছে সেটা আয়াতে সিজদার অনুবাদ, সে ফার্সিতে করুক, ইংরেজিতে করুক, বাংলাতে করুক, যদি বুঝে দেয় এটা আয়াতে সিজদার আয়াত, তখন তার কাছে কি করতে হবে, সিজদা করতে হবে। কথাটা বুঝে? কারণ এখানে মূল বিষয় হচ্ছে আনুগত্য করাটা। মূল বিষয় মানে হচ্ছে যে ওর থেকে জানা যে এটা আয়াত সিজদা, জি আয়াতে সিজদা এটা, তখন তার কাছে আয়াতে সিজদা আবশ্যক হয়ে যাবে। এক্ষেত্রে কিন্তু নর্মালি ওটাই বলা যায় যে যখন মানে আরবিতে তেলাওয়াত করবে বা সরাসরি কোরআন শরীফ পড়বে, তখন সামে শুনছে, সামে জানে না যে এটা কোরআনের আয়াত, এটা আসতেছে তুমি আরবিটা আসতেছে, প্রথম অনুবাদটা শেষ করি, অনুবাদটা গেছে, অনুবাদটা বুঝছো, ইয়াটা আসতেছে। এরপর দেখেন এখন বলতেছে, খেয়াল করেন, যদি আরবিতে শুনে, কি শুনে, আরবিতে শুনে, তো বলতেছে যদি আরবিতে শুনে সামে বুঝুক না বুঝুক, মানে বুঝতে এটা কি আয়াতে সিজদা, না বুঝুক সর্বাবস্থায় তালির উপরও সামের উপরও সর্বাবস্থা কি আবশ্যক, তেলাওয়াত সিজদা আবশ্যক। কথাটা বুঝেছে? কারণ কোরআন শিক্ষা করা সবার উপর ওয়াজিব ছিল। বিষয়টা বুঝেন নাই? কোরআন শিক্ষা করা সবার উপর কি অনুবাদ না সবার উপর কি না ওয়াজিব না, ফালাউনা না ফারা মিন কুল্লি ফিরকাতিন, কিন্তু মূল কোরআন তেলাওয়াত করাটা সবার উপর কি ফরজ। কোরআনকে এতটুকু পর্যন্ত শিক্ষা করা তো সবার উপর ফরজ, যে কয়টা কি আছে আয়াতে সিজদা আছে। কথাটা বুঝেন না? এখন না পড়তেছেন, তো এখন পড়তেছেন, এটার উপর আর কি হবে না, শরীয়তের মাসলা মাসাইল বেরিয়ে আসবে না। তো এমনি কোরআনের শিক্ষা যেহেতু কি আবশ্যক, সেহেতু এই তেলাওয়াত সিজদা যেগুলো আছে সেগুলো যখন শুনবে, মনে করেন কেউ সবিনা পড়তেছে মাইকের মধ্যে, তো শুনুক, যে শুনছে বুঝুক আর না বুঝুক, তারপর কি আবশ্যক, তেলাওয়াত সিজদা আবশ্যক। এই জন্য যারা সবই না পড়ে তারা এগুলা পড়ার সময় একটু আসতে পারে, বুঝতে পারুক না পারুক, যদি আরবিতে পড়ে তার উপর কি আবশ্যক, মনে করেন আপনি করতেছেন, আমি শুনছি, আমি তো জানি না এটা সিজদার আয়াত, তো আপনি জানেন না, আপনার উপর আবশ্যক হয়ে গেছে, আপনি যদি না করেন আপনি গুনাহগার হবেন। মানে আপনি গুনাহগার হয়ে আছেন কিন্তু আপনি নিজেও জানেন না এটা, এটা আর কি, এটা বিষয়টা বুঝতেছেন? এরকম অনেক বিষয় আছে না, আপনি হারাম খাচ্ছেন, আপনি নিজেও জানেন না এটা হারাম, তো আপনি জানেন না বলে এটা কি হালাল হয়ে গেছে? এটা আসতেছে তো একটা কথার উপর কি তোমার মনোযোগ থাকুক না থাকুক, তুমি শোনার ইচ্ছা করো না করো, সর্বাবস্থায় কি আবশ্যক। আমাদের এটা বন্দার কঠিন হয়ে যাচ্ছে না, হ্যাঁ এটা বন্দার কঠিন হয়ে যাচ্ছে না। এই যে বললাম কোরআন তেলাওয়াতটা শিক্ষা করা সবার উপর আবশ্যক, আপনি আবশ্যক কাজটা করেন না। আচ্ছা একটা কথা বলেন, আপনি কোরআন তেলাওয়াত করতে জানেন না, বুড়ো বুড়ি আছে কোরআন তেলাওয়াত করতে জানা, এরকম আছে না? এরা নামাজ পড়তে নামাজ হচ্ছে, তো তারা জানা না বলে তাদের তো নামাজ শুদ্ধ হয়ে গেছে নাকি? এরকম বলতে পারবে না তোমাদের নামাজটা আল্লাহ কবুল করে ফেলবে, বলতে পারবেন? নাকি তাদেরকে বলতে হবে তোমরা কোরআন শিক্ষা করো, মতের আগ পর্যন্ত কি বলতে হবে, কোরআনটা শিক্ষা করেন, আপনার নামাজটা হচ্ছে না, তো ও জানা বলে কি নামাজ শুদ্ধ হয়ে গেছে? এই অনুযায়ী প্রশ্ন হচ্ছে, আপনার কথা হচ্ছে যে 14টা আয়াত মুখস্থ রাখতে হবে, এটা আপনার কথা অনুযায়ী জি জি জি, আমার কথা বলেন, এটা দশটা সূরা জানেন, হ্যাঁ 10টা সূরা দিয়ে নামাজ পড়তেছে, ওগুলো মানে একদম মোটামুটি লেখানো চলেছে, কিন্তু 14টা আয়াত তুমি জানে না। আমার কথা তুমি বুঝো না, আমি কোথায় ইস্তেশাদ করছি। এটা হচ্ছে যে কোরআনের শিক্ষাগুলো অর্জন করা সবার উপর ফরজ, মানে এই 14টা আয়াত এগুলো তেলাওয়াত সিজদা, কথাটা বুঝেন নাই? তারপর মনে করেন কোরআনকে সহি শুদ্ধভাবে পড়া, প্রত্যেকটা হচ্ছে কোরআনের কি শিক্ষা, মানে এটা ওয়াজিব, এই কোরআনের শিক্ষা করাটা ওয়াজিব। একটা করে একটা ছাড়লে হবে না, আপনি বলতে 10টা জানে আর বাকিও জানে না, এটা জিনিসটা আসতেছে না, এটা তো আমাদের জন্য, ও আমাদের জন্য সব পেয়ে যাচ্ছে। একটা কথা হচ্ছে কি, আমি শুদ্ধ করে আদায় করতেছি, কবুল করা না করা মালিক আল্লাহ। যেমন মনে করেন একটা কথা শুনেন, আপনি পরীক্ষা দিয়েছেন, পরীক্ষার হল থেকে বের হয়েছেন, আপনি পরীক্ষা দিয়ে আপনি জানেন না আপনি এ প্লাস পাবেন। একজন পরীক্ষা দিয়ে সে কি জানে আমি 100% এ প্লাস পাবো, পাওয়া না পাওয়া তো কার ব্যাপার, তকদিরের ব্যাপার।
কিন্তু লেখছে দেখি কিসের এরকম অনেকে আছে না এ প্লাসের জন্য লিখছে কিন্তু কি পায় নাই এ প্লাস পায় না আবার আরেকজন বেড়ে যদি কিছু লেখেও নাই এটি কি পাই গেছে বা ভালো করে কিছু লেখে না এ প্লাস পাই গেছে তো ওই যে কিছু না জেনে কোরআন তেলাওয়াত শুদ্ধ না করে তার নামাজ দেখা যাচ্ছে কি আমাদের মাজারের মধ্যে আল্লাহ কবুল করে ফেলছেন এই শুদ্ধ করে কেরাত জানেও না তো সে হচ্ছে কার মতো যে না লাগে কি পাইছে এ প্লাস পাইছে কথাটা বুঝে গেছে আর যে লিখছে ভালো করে সে কার মতো আমি যখন তেলাওয়াতটা শুদ্ধ করে পড়তেছি নামাজের মধ্যে সকম আরকান আহকাম সবগুলো শুদ্ধ করে আদায় করতেছি আমি কার মতো ওই যে হল থেকে বের হয়েছে আমি কি পাবো এরপর যদি আল্লাহ কবুল না করে সেটা আল্লাহর মর্জি বিষয়টা বুঝে কিন্তু সবগুলো ঘরেতে বের হয়েছে একজনের কাছে এতমিনান আছে একজনের কাছে কি নাই এতমিনান নাই ধরেন এটাই বলতেছিলাম এরপরে খেয়াল করেন তো এগুলো সবার কাছে শিক্ষা করে রাখতে হবে এগুলো কিসের আয়াত সিজদার আয়াত এখন কেউ জানতেছে না আওয়াম জানতেছে না এটার জন্য তার ইসলামী হুকুম কি হবে না পরিবর্তন হবে না কথাটা বুঝে গেছে না জানলে তো আর শাস্তি বেশি জি না না এটা বলতেছি না মানে ওরা না জানার কারণে কি হবে না মানে ওরা হুকুমটা পাল্টে যাবে না হুকুমটা সব সময় বলা জানা নাই এটার জন্য তো শাস্তি হবে কারণ সমস্ত সুযোগ সকল আমাদের এই ব্যাপারে মানে আরবি শুনলে কষ্ট করুক না করুক এটার উপর তার বুঝে সিজদা হবে এই ব্যাপারে আমাদের হানাফিদের ইজমা মানে ইজমাউল উম্মত প্রতিষ্ঠিত হয়ে গেছে এটার উপর কথাটা বুঝে গেছে অনুবাদের ক্ষেত্রে তো ইখতিলাফ বললাম যে আবু হানিফার একমত ছিল সাহেবানের একমত ছিল কথাটা বুঝেন নাই কিন্তু আরবিতে শুনলে যে আবশ্যক হয়ে যাবে কষ্ট করুক আর না করুক শুনতে আপনি বলেন না আমি শুনতে চাই নাই গোমরা দৌড় তো অবশ্যই তার উপর কি হয়ে যাবে আবশ্যক হয়ে যাবে আপনি বলতেছেন এটা আসতেছে আবার আটটা কথা বলতেছেন দেখেন তারপর খেয়াল করেন এরপরে বলতেছে কি আলা তালি ওয়াসামে মানে সুজুদ তা আবশ্যক কার উপর সামের উপর এখন তেলাওয়াতকারের উপর আবশ্যক সামের উপরও আবশ্যক এখন একটা বিষয় বুঝেন সামের উপর কখন কখন আবশ্যক হয়ে যেটা বুঝেন প্রথমটা বললাম সে যদি আরবিতে পড়ে ইচ্ছা করুক না করুক সর্বাবস্থায় তার উপর কি হয় এটা আস্তে আস্তে পড়ে এইগুলো বলতেছিল আগে একটু এটা শুনেন এরপর দেখেন এখন বুঝতে হবে যে শুনতেছে প্রথমত বললাম যে যদি আরবিতে শুনে তার উপর কি হয়ে গেছে যে তালি তার উপর বতরিকা ওয়ালা যে তেলাওয়াত তার উপর বতরিকা ওয়ালা কি আবশ্যক যে শুনতেছে তার উপরও আবশ্যক এখন কার থেকে শুনলে আবশ্যক হবে তো বলতেছে সে যার থেকেই শুনুক না কেন শ্রবণকারী সামে যার থেকেই শুনুক না কেন তবে কার থেকে শুনুক বলতেছে কি সে একজন পবিত্র ব্যক্তি থেকে শুনুক মুহদেশ যার উপর হাদস হয়েছে তার থেকে শুনুক অথবা একজন জুনুবি ব্যক্তি থেকে শুনুক হাইজ ওয়ালে থেকে শুনুক নেফাস ওয়ালে থেকে শুনুক পাগল মনে করেন এই আর কি নেশাগ্রস্ত ব্যক্তি থেকে শুনুক কাফের থেকে শুনুক সর্ব অবস্থায় সামের উপর কি আবশ্যক আবশ্যক কার উপর বলছি আর মিলাই ফেলবেন না তালি এবং সাম মিলাই ফেলবেন না সামের উপর যার থেকেই শুনুক না কেন কি আবশ্যক সিজদা আবশ্যক তবে কয়েকটা বাদে কি বাদে কয়েকটা বাদে সেটা কি বলতেছে যদি ঘুমন্ত ব্যক্তি থেকে শুনে মানে একজন ঘুমের মধ্যে তেলাওয়াতে সিজদা আদায় করতেছে ঘুমের মধ্যে বলে ফেলতেছে আর কি বলতেছে তেলাওয়াতে সিজদা পড়তেছে আপনি শুনছেন কথাটা বুঝে গেছে অথবা একজন ব্যক্তি বেহুশ হয়ে গেছে সে ঘুমের মতো না তার বেহুশি এবং ঘুমের মধ্যে ইল্লাত একই তো সে কি হয়ে গেছে বেহুশ হয়ে গেছে বেহুশ হয়ে গেলে কি পড়তেছে তেলাওয়াতে সিজদা পড়তেছে কথাটা বুঝে গেছে আপনি শুনছেন তারপর মনে করেন যে পাগল মজনুন পাগলে পড়তেছে আপনি শুনছেন এই তিন অবস্থা কি বললাম নায়েম মুগমা আলাই আরটা হচ্ছে মজনুন এই তিন ব্যক্তি থেকে যদি আপনি শুনেন বিশুদ্ধ মত অনুসারে আপনার উপর কি আবশ্যক নাই তেলাওয়াতে সিজদা আবশ্যক নাই যাওয়ার তো এর মধ্যে পাবেন লোবাবের মধ্যে পাবেন বিষয়টা বুঝে গেছে বিশুদ্ধ মত ছাড়া কি নয় হ্যাঁ একটা মত আছে আবশ্যক কিন্তু আসাহ দুইটা রিওয়ায়াত এখানে বলছো দুইটা রিওয়ায়াত আছে আবু হানিফা থেকে সবচেয়ে বিশুদ্ধ রিওয়ায়াত হচ্ছে কি নয় এই তিন ফেরকা থেকে শুনলে আবশ্যক কি বললাম মজনুন মালাই নাই কথাটা বুঝে গেছে এটা আসতেছে ডিজিটাল ডিভাইস এর কথাটা আসতেছে এরপরে বলবো দেখেন তারপর খেয়াল করেন এরপর বলতেছে কি এখান থেকে আরেকটা মাসআলা কি বেরিয়ে আসে সেটা হচ্ছে কি তালির উপর কখন আবশ্যক এই তালির উপর সামের কথা চলে গেল তালির উপর আবশ্যক হচ্ছে যে তালির উপর নামাজ ওয়াজিব বলেন যে তালির উপর নামাজ ফরজ আর কি তার উপর তেলাওয়াত করলে তেলাওয়াতে সিজদা কি মানে সিজদা করা কি ওয়াজিব তাহলে দেখেন ছবি ছোট ছেলে
এখন তাহলে কথা বলতেছি তার উপর কি নামাজ ওয়াজিব? সুতরাং সে পড়লে তার উপর কি হবে না? তালাওয়াতুল সিজদা ওয়াজিব হবে না। করতে চাইলে করতে পারবে, কিন্তু তালাওয়াতুল সিজদা কি নয়? আবশ্যক নয়। কিন্তু আপনি শুনলে আপনার উপর ওয়াজিব হয়ে গেছে। যে শুনছে তার উপর কি নয়, কারণ তার উপর আনুগত্যের এখনো হুকুম আসে নাই। তারপর মনে হায়েজ ওয়ালি, নেফাস ওয়ালি, তাদের জন্য আমরা তেলাওয়াত হারাম, কিন্তু পরে ফেলছে, তেলাওয়াত করে ফেলছে, তার উপর কি আবশ্যক নয়? এখনো দিতে হবে না, এই হায়েজ থেকে ভালো হলো, তার উপর আবশ্যকই নয় টোটালি। কথাটা বুঝাইছে? তবে যদি জুনুবি পড়ে তার উপর কি হয়ে যাবে? তার থেকে কি নামাজ সাকেত হয়ে গেছে? না, তার থেকে নামাজ আছে, সে তো নাপাকের কারণে পড়তে পারতেছে না। বিষয়টা বুঝে গেছে? নাপাক দুর্গণের সাথে পড়তে পারবে। কথাটা ক্লিয়ার? আচ্ছা, তারা যাদের উপর নামাজ ফরজ নয় তাদের উপর তালাওয়াতুল সিজদাও ফরজ নয়, কিন্তু তাদের থেকে যদি কেউ শুনে তাদের উপর কি ফরজ হয়ে যাবে। আচ্ছা, এরপর আসেন, এগুলা সবগুলা কোথায় লেখা আছে? এই জাওহারাতুন নাইরের মধ্যে পাবেন, বেনায়ের মধ্যে পাবেন। তো যাদের উপর নামাজ ওয়াজিব নয় তারা শুনুক, তেলাওয়াত করুক, যাই করুক না কেন, তাদের উপর কি আবশ্যক হবে না? আপনি মাথা রাখবেন তারা মুকাল্লিফ বিশ্বরা নয়। কথাটা বুঝে গেছে? হায়েজ ওয়ালি ওরা মুকাল্লিফ বিশ্বরা, তবে বর্তমানে নয়। বিষয়টা বুঝে গেছে? এরপর দেখেন তাদের জন্য তো নামাজ তো সাকেত না, নামাজ সাকেত। এরপরে আসেন নামাজ সাকিব, যে নামাজ তো ওরা আদায় করতে এটা কষ্ট হয়ে যাবে না, এ কারণে নামাজ সাকিব করতে তেলাওয়াতুল সিজদা চাইলে কিন্তু না, এটা না। একটা জিনিস দেখেন, তেলাওয়াতুল সিজদার মূল জিনিসটা আসছে কিন্তু নামাজের মধ্যে। অর্থাৎ তেলাওয়াতুল সিজদার মূল কথা হচ্ছে কোথায় আদায় করা? নামাজ আদায় করা। সামনে আসবে আমাদের এটা পরে আবশ্যক হয় নাকি তারা আমি এটা বলতেছি। তেলাওয়াতুল সিজদার মূল মাফহুম কোথায়? নামাজে। তো বলতেছি কারণ এটা সকল হুকুম আহকাম কার মতো? নামাজের মতো। যেভাবে নামাজের মধ্যে ইস্তেকবারে কিবলা, তেলাওয়াতুল সিজদার জন্য ইস্তেকবারে কিবলা। নামাজের মধ্যে যেভাবে কি লাগে? ওযু লাগে, তেলাওয়াতুল সিজদার জন্য ওযু লাগে। সকল বিধিবিধান কার মতো? নামাজের মতো। কারণ সেটা মূলত ওয়াজিব হয়েছে কিসের জন্য? নামাজের জন্য। এটা বলতেছি মূলত ওয়াজিব হয়েছে কিসের জন্য? নামাজের জন্য। এই জন্য যেহেতু নামাজের জন্য এটা আবশ্যক হয়েছে, এই জন্য কি বলতেছি, যার উপর নামাজ ওয়াজিব তার উপর সিজদা ওয়াজিব। কথাটা বুঝে গেছে? আর পাগলের ক্ষেত্রে বলছেন যে মানে পাগলের থেকে শুনলে কি তাও আসল মতে আবশ্যক হবে না। এখন যারা মানে আবশ্যক হবে না বলছে, ওনাদের ওয়াজা কি মনে করছেন? হাদিস শরীফ, সবাই হাদিস শরীফ, এদের দলিল হাদিস শরীফ, এদের দলিল হাদিস শরীফ বেরাইতে পাবেন, সবগুলো হাদিস শরীফ বেরাইতে। আকলি বিষয় না, এখানে আকলি বিষয় না, ওদের ক্ষেত্রে সময় হয়ে গেছে, এদের ক্ষেত্রে সময় সবগুলো সময় হয়েছে। দেখেন এগুলো আপনারা বেনাইতে পাবেন, কোন কিতাব বেনাইতে সবগুলো রেওয়ায়েত একসাথে করছে, এরপর 50 দিছে। এই রেওয়ায়েতের উপর আমল হয়েছে, কি জন্য আমল হয়েছে? ওই রেওয়ায়েতের মধ্যে রাবি মজুল এমন তেমন এগুলো সবগুলো এখানে উল্লেখ করছে। কথাটা বুঝে গেছে? দেখেন শোনা তো সবার থেকে পাওয়া গেছে, মুতলাক ভাবে শোনা হলে সবার থেকে পাওয়া যাচ্ছে। এটা মজুল থেকে শুনুক, যার থেকে শুনুক। আমি তো আসলে কোনো দলিল পাই না, আমি শুধু রেওয়ায়েত পাইছি এখানে। কথাটা বুঝেছি? এই রেওয়ায়েতের উপর আমল এরকম। তারপর দেখেন শিখার জন্য বারবার পড়ে এটা আসতেছে, মানে এই মজলিসে বললে কিরকম হবে সেটা আসতেছে। এখন দেখেন সবশেষে ভিতরে ভাষণ করতে এরপর বলতেছে, দেখেন সেজদাগুলো আলা তারাখি ওয়াজিব নাকি আলাল ফৌর ওয়াজিব? মানে তাৎক্ষণিক আদায় করতে হবে এরকম ওয়াজিব নাকি বিলম্ব ওয়াজিব? বেনায়া, লুবাব, তারপর মনে করেন জাওহারাতুন নাইরা, সবগুলা কিতাবের মধ্যে লেখা আছে যদি নামাজে না হয় তাহলে তেলাওয়াতুল সিজদা ওয়াজিব হয় আলা তারাখি, বিলম্বের সহিত। কিসের সহিত? তার মানে আপনি চাইলে কি করতে পারেন? বিলম্ব। এটার জন্য আপনি কোনো গুনাহগার হবেন না। কথাটা বুঝে? তবে মুস্তাহাব হচ্ছে সামিনা ওয়া আতানা গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির, এটা পড়া, এটা বেনাইতে পাবেন। কথাটা বুঝে গেছে? কি পড়া? সামিনা ওয়া আতানা গুফরানাকা রব্বানা ওয়া, এটা পড়া কি মুস্তাহাব, না পড়লেও কোনো সমস্যা নেই। আপনি চাইলে কি করতে পারবেন? বিলম্বে আদায় করতে পারবেন। তবে আলাল ফৌর ওয়াজিব কখন? যখন ফিস সালাত থাকবেন, যখনই পড়বেন তখনই দিতে হবে সিজদা। কথা ভুলে গেলে তো এরপর মাসালাগুলো আসতেছে, কিন্তু যখনই পড়বেন তখনই কি তার সিজদা আদায় করতে হবে। কথাটা বুঝে গেছেন? এরপর আসেন, তাহলে এটা মূল ওয়াজিব কখন? নামাজের মধ্যে। কারণ এটার মূল চাহিদা কি? পড়বেন ফরজ হবে না? পড়বেন ফরজ হচ্ছে কখন? যখন আপনি ফিস সালাত থাকতেছেন। কথাটা বুঝে গেছেন? আচ্ছা, এরপরে আসেন, এখানে জাওহারাতুন নাইরের মধ্যে আরেকটা তথ্য তুলে আসছে। যদি কেউ কম্পনের মাধ্যমে শুনে, মানে একজন ওইদিকে পাহাড়ের ব্যাপারে পড়ছে, পাহাড় থেকে টাচ হয়ে আপনি শুনছেন, উঠ থেকে শোনেন নাই, পাহাড়ের কম্পনধ্বনিতে আপনি শুনছেন। অনুরূপভাবে যেগুলো কম্পনের মাধ্যমে আসে, যেমন রেডিও, টেলিভিশন, যেগুলো কম্পনের মাধ্যমে মানে স্যাটেলাইট থেকে এমন কম্পনের মাধ্যমে যেগুলো কি বসে, এগুলো থেকে শুনলে কি আবশ্যক হবে না? বলেন না, তাহলে তো সিজদা আবশ্যক হবে না। এটা লাইভ প্রোগ্রাম হোক তারপরও, কারণ এগুলো কিসের মাধ্যমে আসতেছে? তরঙ্গের মাধ্যমে। কথাটা বুঝে গেছে? যেভাবে পাহাড়ের এক পাশে পড়লে, এটা তো সবাই একমত,
পাহাড়ের তখন তো রেডিও টেডিও ছিল না, তখন এরকম পাহাড়ের কথা বলছে আর কি, পাহাড়ের অন্য পাশ থেকে পড়ছে, পাহাড়ের সাথে টাচ হয়ে কে শুনছেন, আপনি শুনছেন, আপনার উপর কি আবশ্যক নয়, সেটা আবশ্যক নয়, কথাটা বুঝে গেছে। কিন্তু অনুরূপভাবে রেডিও টেলিভিশন যেগুলো কিসের মাধ্যমে আসে, তরঙ্গের মাধ্যমে আসে, তো আসতেছেন তো আসতেছে তো, যেগুলো কিসের মাধ্যমে আসে, তরঙ্গের মাধ্যমে আসে, এগুলো থেকে আবশ্যক হবে না, সিজদা আবশ্যক হবে না। এখন মাইকের মাধ্যমে আবশ্যক হবে কিনা ভালো করে বুঝেন। আপনি টেলিভিশনে একটা নামাজ পড়াচ্ছে, আপনি পিছনে একটা করলে হবে, টেলিভিশনে একটা করলে হবে, বলেন না হবে, টেলিভিশনে একটা করলে হবে না, কিন্তু মাইকে কারণ মাইকের ব্যাপারে কথা আছে। আমাদের মানে আমাদের হানাবি যারা যারা আমরা মাইক বিরোধী না, তাদের অনেক কথা আছে। আমাদের যারা মাইক বিরোধী না তাদের অনেকে বলছে মাইকে নামাজ পড়াটা হারাম, কথাটা বুঝে গেছে। কারণ এগুলা বলতেছে মানে আওয়াজটাকে জ্বালিয়ে পুড়িয়ে চায় বানায় ফেলে, এরপর নতুন একটা আপনাকে কম্পনের মাধ্যমে কি সৃষ্টি করে দেয়, আওয়াজ সৃষ্টি করে দেয়, কথাটা বুঝে গেছে। এগুলো আমাদের আমাদের অনেকে বলছে, মুরাদাবাদী রহমতুল্লাহ এরকম অনেকেই এই ব্যাপারে ওরা মতামত দিয়েছেন যে আমরা ইঞ্জিনিয়ার থেকে জিজ্ঞেস করছি, ওরা বলতেছে এটাকে যেভাবে ম্যাকপ্রোদের বলে এটা জ্বালিয়ে পুড়ে চাই করে দেয়, এরপর নতুন একটা কি বাইর করতেছে, সাউন্ড বের করতেছে। তো এটার উপর তো আনুগত্য করা কি হয় না, আবশ্যক হয় না, যেন ওরা বলে মাইকে নামাজ পড়লে হবে না, আল্লাহর কোরআন জ্বালাই না এরকম বলে না, জ্বালিয়ে পুড়ে চাই করে বলে। কিন্তু মানে আমাদের যাদের মাইকের উপর ফতোয়া আছে বর্তমানে মানে বিজ্ঞান উৎকর্ষের কারণে জানা যাচ্ছে কি ওই জিনিসটা মানে ওটা আপনার মুকাব্বিরের সৌত, শুধু আপনার আওয়াজটা কি করে না, জ্বালায় না। এগুলা তো আমরা না করতে যারা ইঞ্জিনিয়ার তারা বলে এটা আওয়াজটাকে জ্বালায় না, শুধুমাত্র আপনার আওয়াজটা যেটা মুকাব্বিরে কাজ করে সে মুকাব্বিরে কাজটা করতেছে কি মাইকে, কথাটা বুঝে। এটা আওয়াজকে মানে এটা কম্পন নয়, যেভাবে রেডিও টেলিভিশন কম্পন, অনুরূপভাবে মাইক কি নয়, কম্পন নয়। এগুলা ওরা কি কি যুক্তি দেয় এগুলো তো আমরা জানি না, ওরা বলতে ইঞ্জিনিয়ার এগুলো সম্পূর্ণ কত কাজের উপর ইঞ্জিনিয়ার উপর, কথাটা বুঝছেন। ওরা বলতেছে এগুলা কি নয় মানে এটা পড়াচ্ছে না জ্বালাচ্ছে না, এটা শুধু মুকাব্বিরুস সৌত, এই জন্য এটার উপরে কি আবশ্যক, আল্লাহ হযরত এটার উপর ফতোয়া দিচ্ছেন এটা মুকাব্বিরুস সৌত, কথাটা বুঝে গেছে। এই জন্য এটার উপর মাইকের মধ্যে নামাজ পড়া যাবে। এরপর দেখেন মুকাব্বির রাখার তো সুন্নাত একটা, আল্লাহ রাসূলের সুন্নাতকে কি রাখার জন্য, জিন্দা রাখার জন্য, যেন এটার মাধ্যমে চলে না যায়। এরপরে খেয়াল করেন, তারপর খেয়াল করেন কই গেল, আচ্ছা এই বলতেছে সাওয়াউন কসদা সামাল কোরআন, এটা সে ইচ্ছা করুক কিসের, কোরআন শোনার ইচ্ছা করুক, আওলাম ইয়াকসুদ অথবা কি না করুক, ওই সামেত কোরআন শোনার ইচ্ছা করুক বা না করুক, তার উপর কি আবশ্যক, সিজদা আবশ্যক। কোন ভাষা বললে বললাম, আরবি ভাষা বললে। এরপর দেখেন ফাইজা তালাল ইমামু, এখন নতুন মাসালা, ফাইজা তালাল ইমামু, যখন ইমাম তেলাওয়াত করবে আয়াতুস সাজদাতি, সিজদার আয়াত তেলাওয়াত করবে, সাজাদাহা সে ওই সিজদার আয়াতে কি করবে, সিজদা করবে। সিজদার আয়াত পড়ার সময় সাজাদাহা মানে ওই সিজদার আয়াতে সিজদা করবে, ওই হা মানে সিজদা আয়াতে সিজদা, ওই আয়াতে সিজদাতে কি করবে, সিজদা করবে। এখন দেখেন ওয়া সাজাদাল মামুমু মাহু, মুক্তাদিও কি করবে, তার সাথে সিজদা করবে, যেহেতু আনুগত্য করা কি আবশ্যক। আচ্ছা ইমামের আনুগত্য করা আবশ্যক। এরপর দেখেন মানে মুতাবাত করা আবশ্যক। ফাইজা তালাল মামুমু, কিন্তু যদি মামুমু পড়ে লাম ইয়ালজিম আল ইমামা, সেটা ইমামের জন্য কি হবে না, মানে সেটা ইমামকে আবশ্যক করবে না। মুক্তাদি বড় বড় পুরাই ফেরক, একদম মুক্তাদি সিল্লাই বলতেছে, তারপরে ইমামের উপর কি হবে না, মুক্তাদি ভালো করে বুঝবেন। মুক্তাদি বললে এখনো একটাটা করে নাই, সে নয় একটাটা করে ফেলছে, একটাটা করে আপনার উপর তেমনি কোনো কিছু নাই, আপনি তারপরে চিল্লাই তেলাওয়াত সিজদা আদায় করতেছেন, কারো উপরে কি হবে না, না আপনার পাশে যে মুক্তাদি আছে তার উপর আবশ্যক হবে, না আপনার ইমামের উপর আবশ্যক হবে, কথাটা বুঝে গেছে। ওয়ালাল মামুমা, আর কার যে পড়ছে তার উপরে কি হবে না, বল না তেলাওয়াত সিজদা আবশ্যক হবে, তার উপর কেন হচ্ছে না, কারণ সে আরেকজনের আন্ডারে, তো সেই ইমামের আন্ডারে, সে যা কিছু করুক তার এগুলো কোনো ফায়দা নেই, বিষয়টা বুঝে গেছে। যেমন তার যদি কোনো ওয়াজিব ছুটে যায় কোনো সমস্যা হয় না, কারণ সে আরেকজনের আন্ডারে, অনুভবে তার উপর কোনো ওয়াজিব আবশ্যক হয়েছে সেটাও তার উপর আবশ্যক হবে না, কি হওয়ার কারণে, আরেকজনের আন্ডারে হওয়ার কারণে। লা উমুমা সুজুদা, আর সুজুদু যিনি তেলাওয়াত করছে ওনাকে বোঝাচ্ছে নাকি বাকিদেরকেও বোঝাচ্ছে, যিনি তেলাওয়াত করছে ওনাকেও বোঝাচ্ছে। উনি তো খুব নামাজ থেকে বের হয়ে যাবে না, কেন নামাজ থেকে বেড়ে গেছে, বেড়ে গেলে উনি মামুম হবেন না, আমি এটা বোঝাতে চাইছি উনি মানে বেলা আওয়াজে এটা তেলাওয়াত করছে, ওনার নামাজ থাকবে, অবশ্যই থাকবে, নামাজের অংশ না। এরপরে কি করবেন, যার মনে করেন আপনি ইমামের পিছনে বলে কি করে ফেলছেন, সূরা ফাতিহা পড়ে ফেলছেন, অথবা আপনি মনে বলে না এমনিও পড়ে ফেলছেন সূরা ফাতিহা, আপনি কাজটা খারাপ করছেন কিন্তু আপনার নামাজ আছে।
হয়েছে ভাঙে নাই আর তেলাওয়াত যে কোনো স্থানে করা যাবে কোরআন শরীফ তো জি? নামাজ ভাঙবে না। যে মানে লুকমার ক্ষেত্রে বলছে যে কি শখ করে যদি কোনো অবস্থায় লুকমা দেয় বা ভুল লুকমা দিয়ে দেয় তখন যিনি লুকমা দিচ্ছে ওনার নামাজ ভেঙে যাবে আর যদি ইমাম সাহেব নেই তাহলে সবার ভেঙে Yes, যাবে। তো তো। ওই ক্ষেত্রে যদি ওই ব্যক্তি যিনি দিচ্ছে উনি তো বলতে গেলে লুকমা নিয়তেই দেয়নি এমনিতে তেলাওয়াত করে বসে আছে তো ওই ক্ষেত্রে ওনার লুমা দিচ্ছে না তো বুঝি না কি লোকমা দিচ্ছে লোকমার সাথে এটা ওইটা বোঝা যাচ্ছে মানে উনি তেলাওয়াত করছে তো এটা বেলাওয়াজে তেলাওয়াত করছে না তো নামাজের মধ্যে বেলাওয়াজে তেলাওয়াত এটা নামাজের তো লোকমাদের তো আর নামাজের অংশ না যে শখ করে দিছে এটা তো নামাজের অংশ না একটা কথা বুঝবেন যে সে কি দিছে নামাজেরই কাজ করছে কথাটা বুঝেন না মনে করেন কেউ বলে এটা আপনি কথা যেটা বলে সেটা আমার কাছে অন্যদিকে ঘোরাতে হচ্ছে কেউ বলে মনে করেন সেজদা সাহু আদায় করে এখানে সেজদা সাহু আবশ্যক হয় না আপনার উপর আপনি কি করে ফেলছেন সেজদা সাহু আদায় করছে তো আপনার নামাজ ভেঙে গেছে ভাঙে নাই কেন ভাঙে নাই কারণ আপনি যা কাজ করছেন তা নামাজেরই কাজ নামাজের কাজ। কথাটা বুঝেন নাই মনে হয় যা কাজ করছেন নামাজ অথবা মনে করেন এরকম মামুম পড়ে ফেলছে মামুম এটা যাওয়ার তো নয় আছে মামুম পড়ে ফেলছে তাও সেজদা ইমাম কি কোথায় চলে গেছে তাহলে তো সেজদা আদায় করছে বলেন না মামুমে পড়ছে মানে মুক্তাদি পড়ছে ইমাম কোথায় চলে গেছে ও মনে করছে আমার উপর তারা তো সেজদা আবশ্যক মনে করে ফেলছে তার নামাজ ভাঙে নাই এই নামাজ আছে কারণ কি সেজদাটা তো নামাজেরই অংশ জি যা বিষয়টা বুঝে সেজদা কিসের অংশ নামাজের অংশ এই জন্য তারপর দেখেন এরপর খেয়াল করেন মানে কাজটা তো খারাপ হয়েছে নামাজ আছে না নাই এটা নিয়ে প্রশ্ন এরপর দেখেন ওয়াইন সামিউ যদি তারা শুনে ওয়াহুম ফিস সালাত এমন অবস্থা তারা কোথায় আছে নামাজে তারা শুনে মানে ইমাম মামুম অর্থাৎ মুক্তাদি এবং ইমামে শুনছে তারা কোথায় আছে নামাজের মধ্যে আছে কি শুনছে আয়াতের সাজদাতি সিজদার আয়াত মিন রজুলিন একজন ব্যক্তি দেখে লাইসা মাহুম ফিস সালাত যে তাদের মধ্যে ছিল না অর্থাৎ যে তাদের মধ্যে নাই বাইরে একজন আজনবীর কাছ থেকে কি শুনছে তখন লাম ইয়াসজুদুহা ফিস সালাত তারা ওই আয়াতে সিজদা আদায় করবে না কোথায় ইয়াসজুদুহা মানে আয়াতে সিজদাটি তারা সিজদা করবে না কোথায় নামাজের মধ্যে ঠিক আছে ওয়া সাজাদুহা এবং তারা সিজদা করবে বাদাস সালাত নামাজের পর আজনবীর কাছ থেকে শুনলে চুপ করে থাকবে নামাজ আদায় করবে না নামাজের পরে এটা আদায় করবে যেহেতু তাদের উপর খারিজুস সালাত থেকে আবশ্যক হয়েছে আদায় করবে কোথায় খারিজুস সালাতে বিষয়টা বুঝে গেছে বুঝেন না মনে হয় অনুরূপ ভাবে মনে করেন ইমাম পড়তেছে আপনি আজনবী আপনি এদিকে মসজিদের পাশে হেঁটে যাচ্ছেন শুনছেন তাহলে তো সিজদা আপনার উপর আবশ্যক হয়ে বসে আছে কিছু বুঝেন নাই ইমামে পড়ছে নামাজের মধ্যে ওদের উপর তো কি হয়েছে আবশ্যক হয়েছে যে আপনি বাইরে যাচ্ছেন এমনি ওদিকে মসজিদের দিকে বসা করার জন্য আপনার উপর আবশ্যক হয়ে বসে যদি আপনি কি শুনেন কথাটা বুঝে গেছে এরপর দেখেন তারপর ফাইন সাজাদু হাফিজ সালাত যদি তারা নামাজের মধ্যে সিজদা করে ফেলে ওই বাইরে থেকে শুনছে কোথায় সিজদা করে ফেলছে নামাজের ভিতরেই সিজদা করে ফেলছে তা বলছে লাম তুজজিহুম তাদের পক্ষ থেকে এটা জজা হবে না মানে এটা তারা সিজদা আদায় হবে না আবার একটা কথা ওয়ালাম তাফসুস সালাতুহুম আবার নামাজে কি হবে না ভাঙবে কেন ভাঙবে না কারণ সিজদা তো নামাজেরই অংশ কথাটা বুঝতেছেন বাইরে থেকে কি পড়ছে তেলাওয়াতের সিজদা এটার সাথে আপনি লুকমা ক্যাশ করলে হবে না লুকমা তো বাইরে থেকে মারছে উদু ধরে ওর নামাজ থেকে গেছে বিষয়টা বুঝছেন জি। লুকমার সাথে এটা কি নয় কিয়াস করলে হবে না বাইরে থেকে যদি লুকমা দেয় উনি এটা প্রশ্ন করছে বাইরে থেকে লুকমা দিছে একজন ব্যক্তি নামাজের মধ্যে নাই ইমাম কি গ্রহণ করে ফেলছে লোকমান কবে যে ইমাম নামাজ গেছে ইমামের নামাজ গেছে মানে ওদের নামাজ গেছে আর কি জি কথাটা বুঝে দিই কিন্তু তেলাওয়াতের সিজদা বাইরে থেকে দিছে এই তেলাওয়াতের সিজদা আদায় করে ফেলছে নামাজের মধ্যে নামাজ ভাঙবে না। তবে নামাজ ভাঙবে ভাঙবে না না। এমনি আদায় হবে না এটা পরবর্তী আবার আদায় করতে হবে তাদের কাছে সিজদাটা সিজদার আদায় করতে হবে তাদের পক্ষ থেকে আদায় হবে না আবার নামাজও ভাঙবে না কারণ কাজ যেটা করছে নামাজের কাজ করছে এটা তারপর দেখেন বিষয়টা বুঝে গেছে এখানে লুকমার মধ্যে একটা কথা বলছিল বলছে যে লুকমা যিনি দিবে উনি লুকমার নিয়তে দিবে তেলাওয়াতের নিয়তে দিবে না যদি তেলাওয়াতের নিয়তে দেয় তখন নামাজ ভেঙে যাবে ওই যে- আমি বুঝি নাই মানে যিনি লুকমা দিবে উনি দিবে যে মানে এটা পড়বে যে লুকমান নিয়তে নামাজের মধ্যে হুম তেলাওয়াতের নিয়তে পারবে না। তেলাওয়াত নিতে পারবে না এখন তেলাওয়াতের নিয়তে বললে ওনার নামাজ ভেঙে যাবে আমার কথা যদি বললাম আমি এরকম বলছিলাম কি তেলাওয়াত নিতে বললে মানে লুকমা যখন দিবে তখন উনি লুকমান নিয়তেই ওই কোরআনের আয়াতের অংশটা পড়বে তিলাওয়াতের নিয়তের অংশটা পড়বে না এই কথাটা আমার মানে কেউ যদি তেলাওয়াত ভুলে যায় মানে ইমাম সাহেবের বলা হচ্ছে উনি লুকমান নিয়তে অংশটা পড়বে তিলাওয়াতের নিয়তে অংশটা পড়বে না যদি তিলাওয়াতের নিয়তে পড়ে তাহলে নামাজ ভেঙে যাবে লুকমান নিয়তে পড়লে এরকম তেলাওয়াত আছে কিনা আমার পড়ছি মনে হচ্ছে। তাহলে দেখেন তো একটু এটা তেলাওয়াতটা তো একটা এত পরে তার নামাজ ভেঙে যাবে নামাজটা তো কথাটা তো একটু এলাকা আমি যেটা দেখিও না কোথাও তারপরে দেখেন আপনারা একটু এরপর দেখেন। পিছনে যে কেউ তেলাওয়াত করে তো নামাজ ভাঙতেছে না কি
ইমামের পেছনে কেউ যদি তেলাওয়াত আচ্ছা করে, এরপর দেখেন এখন একটা বিষয় দেখেন আমরা ইমাম তাহলে ইমামের উপর যদি তেলাওয়াত সেজদা আবশ্যক হয়ে যায় মুক্তাদির উপর কি হয়ে যায় তেলাওয়াত সেজদা আবশ্যক হয়ে যায় মুক্তাদি শুনুক না শুনুক কারণ যদি জাহেরে সালাত হয় তাহলে তো শুনবে সরাসরি জি। আর যদি সালাত যদি গোপন হয় মুক্তাদি শুনবে না। তার উপর কি আবশ্যক তখন বলেন না তেলাওয়াত সেজদা আবশ্যক শুনুক আর না শুনুক কারণ তার উপর আবশ্যক তেলাওয়াত সেজদা নয় মুতাবাত ইমাম যা করে তার কাছে তাই করতে হবে বিষয়টা বুঝে কাবিলিতি করে যদি একটা করেন আপনার নামাজটা হবে না কথাটা উঠে গেছে সবগুলো আপনার কাছে ওনার মতো অনুসরণ করতে হবে আচ্ছা তবে ইমামের জন্য কেন বলা হচ্ছে যাওয়ার তো নাইয়াত আছে বেনায়াত আছে ইমামের জন্য মুস্তাহাব হচ্ছে যেন কি যেগুলা সলাতে মুখাফাত রয়েছে মানে গোপন সালাত রয়েছে যেগুলোর মধ্যে আওয়াজ আস্তে করে সিররি করে পড়তে হয় গোপন করে পড়তে হয় সেখানে যেন কি না পড়ে সালাতুল ইস্তিসকা এটা মুস্তাহাব ইমামের জন্য কথাটা বুঝে গেছে পড়লেও কোনো সমস্যা নেই মুস্তাহাব হচ্ছে না পড়া এরপর দেখেন আচ্ছা তারপর বলতেছি কি ওয়ামান তালা আয়াতের সাজদাতি যে সেজদার আয়াত কি করলো তেলাওয়াত করলো খারিজাস সালাতি সালাতের বাইরে নামাজের বাইরে আয়াত সেজদা তেলাওয়াত করছে ওয়ালাম ইয়াসজুদহা এমত অবস্থায় কি করে নাই সেজদা আদায় করে নাই হাত্তা দাখালা ফিস সালাত মানে এরকম তারা সেজদা আদায় করছে তারা সেজদা আদায় করে নাই পরে ঢুকে গেছে নামাজে ঢুকে গেছে কথাটা বুঝে গেছে বলা যায় ফাতালাহা এরপর আবার তেলাওয়াত করছে এটা নামাজের বাইরে একবার তেলাওয়াত করছে এখন নামাজের ভিতরে আরেকবার তেলাওয়াত করছে বলছে ওয়া সাজাদা লাহা এবং ওইটার জন্য কি করছে মানে নামাজের ভিতরে যেটা পড়ছে সেটার জন্য কি করছে সিজদা করছে সাজাদা লাহা আজজাত হুস সাজদাতু আনিত তেলাওয়াতাইনি দুই তেলাওয়াত থেকে এক তেলাওয়াত কি হবে বলেন না এক সিজদা যথেষ্ট হবে তেলাওয়াত কবার করছে একবার খারিজ একবার দাখিল দুই তেলাওয়াতের ক্ষেত্রে মানে দুই তেলাওয়াতেই এক সিজদার কি হবে গ্রহণযোগ্য হবে কথাটা বুঝে গেছে অনুরূপ ভাবে কেউ মনে করেন একবার তেলাওয়াত করছে আমি একবার তেলাওয়াত করছি সাথে উনি তেলাওয়াত করছে আমি একবার শুনছি একবার তেলাওয়াত করছে একবার শুনছে কথাটা বুঝে গেছে একই আয়াত একবার তেলাওয়াত করছে একবার শুনছে যদি একই মজলিসে হয় একই স্থানে বলেন না একই মজলিস মানে কি এটা বলতেছি একই মজলিসে হয় তখন তার উপর কয়টা আবশ্যক মাত্র একটা সিজদা আবশ্যক মজলিস মানে অবস্থা স্থান বুঝবেন না মজলিস মানে অবস্থা কেউ বসা ছিল দাঁড়ায় গেছে স্থান পরিবর্তন মজলিস পরিবর্তন হয়ে গেছে বন্ধুরা একই জায়গায় তো দাঁড়ায় আছে এখানে মজলিস মানে একই জায়গা নয় অবস্থা দাঁড়ায় আছেন বসে গেছেন মজলিস পরিবর্তন হয়ে গেছে দাঁড়াইছিলেন হাঁটতেছেন মজলিস পরিবর্তন হয়ে গেছে মানে অবস্থার যখন পরিবর্তন হয় এটাকে কি বলা হয় মজলিসের পরিবর্তন হওয়া কথাটা বুঝে গেছে তো এরকম যদি মজলিস পরিবর্তন না হয় আপনার কয়টা আবশ্যক একটা আবশ্যক ঠিক আছে হ্যাঁ 14টা আয়াত শুনছেন তখন তো 14টাই আবশ্যক হবে কথাটা বুঝে গেছে একই আয়াত বারবার একটা কয়টা একটা বিষয়টা বুঝে গেছে আচ্ছা এরপর দেখেন লাহমাজ জি না এটা বলতেছে রে মানে সেজদা দিছে দুটোর জন্য একসাথে দিয়ে দিছে জি কথা কি মানে একটা সেজদা হয়ে যাবে এখানে তো আমাদের সাজদা লাহমারা উল্লেখ করে না আর কি আমাদের উল্লেখ করছে মানে কি শুধু একটার জন্য কি করছে সেজদা করছে তো একটার নিয়তে সেজদা করলেও দুইটা আদায় হবে দুইটার নিয়তে সেজদা করলেও কি সেজদা কয়টা করছে একটা দুটার পক্ষ থেকে আদায় হয়ে যাবে এরপর দেখেন ওয়াইন তালাহা যদি সে তেলাওয়াত করে সেজদা আয়াতে সেজদা ফি গায়রিস সালাত নামাজের বাইরে ফা সাজাদাহা এরপর কি করছে সিজদা করছে সুম্মা দাখালা ফিস সালাত এরপর আবার সালাতে প্রবেশ করছে ফা তালাহা আবার পড়ছে সাজাদা সানিয়ান দ্বিতীয়বার আবার পড়তে আবার কি দিতে হবে বুঝেন নাই নামাজের বাইরে একবার পড়ছে সিজদা দিয়ে দিয়েছে যদি নামাজের ভিতরে আবার পড়ে আবার দিতে হবে এরপর দেখেন ওয়ালাম তুজজিহু এই ওয়ালাম তুজজিহু তার থেকে কি হবে না যথেষ্ট হবে না আস-সাজদাতুল উলা প্রথম সিজদা তার জন্য কি হবে না যথেষ্ট হবে না আচ্ছা ওয়ামান কাররারা তিলাওয়াতা সাজদাতিন ওয়াহিদাতিন একই আয়াতে সেজদা যদি বারবার কি করে তাকরার করে ফি মজলিসিন ওয়াহিদিন আসছে একই মজলিসে আজজাতহু সাজদাতুন ওয়াহিদাতুন এক সিজদা কি হবে তার জন্য যথেষ্ট হবে এরপর বলতেছে ওয়ামান আরাদা সুজুদা কাব্বারা যে সিজদা করার কি করেছে ইচ্ছা করে সে কি বলবে মানে আল্লাহু আকবার বলবে ঠিক আছে ওয়ালাম ইয়ারফা ইয়াদাইহি তবে হাত তুলবে না এরপর দেখেন ওয়া সাজদা এরপর সিজদা করবে সুম্মা কাব্বারা এরপর আবার তাকবীর বলবে কথাটা বুঝে গেছে ওয়ারাফা রাসাও এরপর মাথা মানে তাকবীর বলে কি করবে না মাথাটা তুলবে ওয়ালা তাশাহাদা আলাইহি তার উপর কোনো কি নেই তাশাহুদ নেই ওয়ালা সালামা কোনো সালাম নেই এতটুকু থাকবে বাকি আর কিছু করব কালকে তেলাওয়াতে সিজদা দেওয়ার হিকমত কি আমি বলছি তো শুরুতে এখানে আনুগত্য আছে এবং আদেশ আছে আল্লাহর আনুগত্য করা সরাসরি